নেশা এমন একটা জিনিস, কিছু লোক করে কোটিপতি হয়ে গেছে। আবার নেশা এমন একটা জিনিস, কিছু লোক করে সংসার ভেঙে গেছে, রাস্তায় পড়ে থাকে, কুকুরে টয়লেট করে দেয় মুখে। আমি সেই নেশার কথা বলছি, যে নেশা করলে আপনি জীবনে উন্নতি হতে পারে। কিসের নেশা? কর্মের নেশা, জীবনে সাকসেস পাওয়ার নেশা, জীবনে উন্নতি করার নেশা, জীবনে কে টপ লেভেলে নিয়ে যাওয়ার নেশা, নিজেকে প্রতিষ্ঠিত করার নেশা। এইসব নেশা থাকা ভালো। আর এই নেশা থাকা ভালো নয় মদ, গাঁজা, হিরোইন, আরো এসেটটা। আমি আর গেলাম না ডিটেলসে। নেশা অনেক রকম হয়। তো যারা খুব বাজে নেশার সঙ্গে যুক্ত আছো, রোজ কমিট করছো, আজকে লাস্ট পেক খাচ্ছি, কাল থেকে আর খাবো না। আজকে খাচ্ছি গাঁজা, কাল থেকে আমি গাঁজা ছোঁবো না। আজকে খেয়ে নিলাম একটু মদ, কাল থেকে আর খাবো না। বা আজকে একটা পুরিয়া তিরঙ্গা খেয়ে নিলাম, কাল থেকে খাবো না। যারা এই নেশা করছো বা এই নেশার সঙ্গে যুক্ত আছো, ছাড়তে চাইছো অথচ ছাড়তে পারছো না, তাদের জন্য আমার এই ভিডিওটা। প্রথম তো কথা বলি, নেশা মানুষ করে কেন? রাহু যদি কোনো ব্যাড নক্ষত্রের সঙ্গে কানেকশন হয়ে যায়, বা রাহু যদি কোনো পীড়িত থাকে জন্মছকে, তাহলে মানুষ নেশা বা নেশার সঙ্গে যুক্ত হয়ে যায়। আপনি চেষ্টা করছেন বেরোবার, কিন্তু বেরোতে পারছেন না। আসুন আপনাকে বের করে দেওয়ার উপায় বলছি। কি করবেন না, একটা কাঁসার থালা নেবেন, কাঁসার থালার মধ্যে মদ ঢালবেন। দুপুর 12টার সময়ের মধ্যে নিজের প্রতিবিম্ব অর্থাৎ মুখ দেখবেন, দিয়ে ড্রেনে মদটা ঢেলে দেবেন, কাঁসার থালা তুলে রাখবেন। 1 নম্বর উপায়। 3 নম্বর উপায় হচ্ছে, একটা মদের বোতল কিনবেন, বোতলটা ভালো করে ঝাঁকাবেন, মাথার উপর অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন, ঘুরিয়ে বোতলটাকে খুলে কোনো ড্রেনে ফেলে দেবেন। ছিপি আটকাবেন না, জাস্ট ছিপিটা এইদিকে, বোতলটা এইদিকে। 2 নম্বর উপায়। 3 নম্বর উপায় কি করবেন না, 3টে হাকিক পাথর নেবেন, হাতের মুঠোয় ধরবেন, ধরে ঈশ্বর বা ওপরওয়ালার কাছে প্রার্থনা করবেন যে আমার এই বুড়ি আদত বা এই বুড়ো খারাপ নেশা থেকে আমাকে মুক্তি করো। করে এইখানে একটা চুমু খাবেন, এখানে একটা চুমু খাবেন, খেয়ে এটা এইদিকে ফেলে দেবেন, এটা এদিকে ফেলে দেবেন। এইভাবে করে দেখুন, 43 দিনের পর থেকে আপনি নেশা থেকে মুক্তি পাবেন। আজকে এইটুকুই। নমস্কার।